পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেড দিচ্ছে এবং সেই ব্যারিকেডও কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে সেটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ৩৫ প্রত্যাশী অর্থাৎ চাকুরির বয়স ৩৫ প্রত্যাশীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ সমাবেশ শেষ করে কিন্তু তারা যমুনার দিকে কিন্তু রওনা দিয়েছে অর্থাৎ ডক্টর ইউনূসের বাসভবনের দিকে কিন্তু যাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখন পর্যন্ত শাহবাগ কিন্তু পার হতে পারেনি। তবে এখন পর্যন্ত যেতে পারে কতটুকু বা পুলিশের বাধা আসে কিনা সেটি নিয়ে কিন্তু একটু সন্ধান রয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধার মুখে কিন্তু ইতোমধ্যে পড়ে গিয়েছে ৩৫ প্রত্যাশীরা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু চলে গিয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শাহবাগ চত্বরটিতে কিন্তু তারা চলে এসেছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা যমুনার দিকে যাচ্ছে এমনটা কিন্তু তারা জানিয়েছে, সেটি কিন্তু পাচ্ছি। তবে বেশ কিছু পুলিশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই বাধা ভেঙে কিন্তু তারা শাহবাগ মূল চত্বরটি থেকে কিন্তু এসে পড়েছে, সেটি দেখছি এবং তারা কিন্তু কোথায় যাবেন আপনারা এখন কোথায় যাবেন? 6 ঘন্টা সময় দেওয়া হলো বর্তমান সরকারকে, যদি 6 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারেই কিন্তু আপনারা কোথায় যাচ্ছেন? আমরা মন্দির যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদেরকে কিন্তু বাধা উপেক্ষা করে কিন্তু তারা যমুনার দিকে যাওয়ার কথা রয়েছে, কতটুকু যেতে